কর্মী যোগদান করেছে, আদিবাসী কর্মী সমাজের কেউ যোগদান করে নাই। কর্মী কিছু আর যোগদান নয়, ওরা ওদের তৃণমূল করা কিছু কর্মী আছে, সেগুলাকেই যোগদান করছেন বলে করা হলো। দেখবেন একটা প্রাক্তন ব্লক সম্পাদক বলে নিজেকে পরিচয় দিয়ে করেছে, সত্যিকারের প্রাক্তন, কিন্তু কবে কেন প্রাক্তন হয়েছে সেটা তো আগে জানানো উচিত ছিল। ও তো প্রাক্তন, ও তো আদিবাসী কর্মী সমাজের কেউ নয়। বর্তমানে বিভিন্ন সংগঠন ঘুরিয়ে পড়ে ও মানে এখন আবার দাবি করছে আদিবাসী কর্মী সমাজের সেটা ব্লকের লোক, লোকাল এরিয়ার লোক ভালো করেই জানে ওর কি গোলমাল ছিল। যাই হোক, হিসাবের কিছু গোলমালের জন্য ওকে বাদ দেওয়া হয়েছে, সেটা লোকের লোকেই ভালো বলতে পারবে। আমাদের অফিসে ঠিক ইয়া নাই, ওরা আমাদের পুরুলিয়া 2 নম্বর ব্লক কমিটি ওকে বাদ দিয়েছে। এই বিষয়টা নিয়ে তো আপনারা আজকে ওই এলাকায় গেছিলেন, বাকিদেরকে কি বার্তা দিলেন? বাকিদেরকে বার্তা দিয়ে বাকিরাই ডেকেছিল প্রমাণ, ওরা আবার জমায়েত হয়ে দেখান দিল যে না আমাদের কেউ যায় না, আমরা ঠিকই আছি। কেবল তৃণমূল কিছু লোককে নিয়ে আসে, যারা তৃণমূল করে সেরকম কিছু লোককে নিয়ে আসে, ওটা দেখানো হয়েছে। এবং শুধু ওই একটা নয়, আমাদের আরো এরকম 2-4টা নেতা আছে যারা ওই 20 সেপ্টেম্বর পর থেকে কখনো জেল ক্যাম্প করছে, কখনো ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ করছে, কখনো তৃণমূলে যোগ দিচ্ছে, বিভিন্ন রকম করছে। আরো 2-4 জন আছে এবং ওরা ওইরকম নিজের দাবি করে আরো করতে পারে, বিচিত্র কিছু নয়। তাহলে কি বলছেন যে পুরুলিয়া বিধানসভাতে শুধু পুরুলিয়া বিধানসভা নয়, পুরুলিয়া জেলা এবং এই জঙ্গলমহলের সমস্ত এরিয়ায় ভোট টু টিএমসি থেকে ভোট টু বিজেপি এ চলে এসেছি আদিবাসী কর্মী সমাজ। ভোট টু বিজেপি মানে তৃণমূলকে মুছতে হবে, এই জঙ্গলমহল থেকে তৃণমূলকে একদম উবড়ে ফেলতে হবে। কোন তৃণমূলের কোন চিহ্ন এই জঙ্গলমহল এরিয়ায় আর থাকবে নাই। আপনার নাম? আমি দীপেন্দু মাহাতো, আদিবাসী কর্মী সমাজের রাজ্য কমিটির কনভেনার।